দোহার সমিতি বলনিয়া ইত্যাদির উদ্যোগে বলনিয়া স্থানীয় এক হলরুমে মধ্যাহ্নভোজ ও অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক হান্নান শেখের সভাপতিত্বে ডায়মন্ড শিকদার ও কামাল আহমেদের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন সোহেল ব্যাপারী, ফেরদৌস মোল্লা, মামুন হোসেন শ্যামল, আসাদুজ্জামান রমজান, আশরাফুল ইসলাম, সালাম সহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মতে ইতালি বলনিয়া শহরে বসবাসরত দোহারবাসীর পক্ষ থেকে 2024-25 সালের এক কার্যকর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কার্যকর কমিটির কামাল মোল্লা কমল, সাইফুল আকন্দ, নূর হোসেন, মহিউদ্দিন আহমেদ, সোরহাব কাজী, আমির হোসেন, আব্দুর রহমান, আবুল মনসুর, আজিজুর রহমান বাবু, মিরাজ ব্যাপারী, ইরফান মোল্লা, শেখ রাসেল, বকুল খান, কাজী সরুজা আলম, সেলিম, ইসমাইল হোসেন, রিফাত হোসেন, জাকির হোসেন, রাকিব হোসেন, লাকিব হাসান, রাজীব রিধা, রবিউল ইসলাম, শেখ সোহাগ, শেখ নাফিদ, সেলিম, ইমরান কাজী, ইলিয়াস হোসেন সোহেল, আবুল খায়ের সম্মানিত সদস্য কামাল আহমেদ, ওমর ফারুক, মিথুন, আরাফাত সহ 31 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বলনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ বলনিয়ায় অন্যান্য পরিবারের সদস্যবৃন্দ। দোহার সমিতি বলনিয়ার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়, যাদের কঠোর পরিশ্রমে একটি সুন্দর এবং সফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পুরস্কার এবং স্থানীয় শিল্পীদের সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে দোহার সমিতি বলনিয়া ইতালি সামাজিক সংগঠন অঙ্গীকারবদ্ধ। কুমিল্লা সমিতিকে সবাইকে জানাচ্ছি দোহার সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। দোহার সমিতির পক্ষ থেকে যারাই অন্যান্য এই বরুণা আঞ্চলিক এবং রাজনৈতিক সামাজিক সমিতির নেতৃবৃন্দ দিয়েছেন এবং তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে যে নতুন কার্যকারী পরিষদ একটা সুন্দর প্রোগ্রাম করলো, এই জন্য কার্যকারী পরিষদকে এবং দোহারবাসীকে সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ। পরিষদ এবং ধন্যবাদ দোহার সমিতির আহ্বায়ক কমিটি এবং উপস্থিত সুধীবৃন্দ সকলকে জানাই দোহার সমিতির পক্ষ থেকে স্বাগত সম্ভাষণ। একটি সুন্দর শক্তিশালী কার্যকরী পরিষদ পেয়েছি, সেই জন্য দোহারবাসীর পক্ষ থেকে আজকের সভা আপনারা জানেন ইতালি আপনাদেরকে আমরা যে কৃষ্টি উপস্থিত সবাইকে উন্নত বিশ্বে সুন্দর কমিটি উপহার দিয়েছি। আর এই কমিটি আছে নতুন পুরান মিডিয়াকে সম্মানিত করছে আজকের দোয়ার এই অভিষেককে। আমরা দোয়ার একটা ক্ষুদ্র অঞ্চল, একটা থানা ভবনের পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে আমাদের দোয়ার সমিতির অভিষেককে সামনে রেখে আজকে আমাদের মুখের সামনে যে অতিথিবৃন্দ সবাইকে গর্বিত এবং দোহার সমিতির সাধারণ সম্পাদক হিসাবে বলবো, আমরা দোহারবাসীকে দোহার এবং ইতালি বলনিয়া শহর এবং ইতালি সমস্ত ইতালির ভিতরে আমাদের এই দোহার সমিতিকে বলনিয়াবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম রইল। আমরা নতুন একটা কমিটি গঠন হয়েছে, আমরা 31 সদস্য বিশিষ্ট এই কমিটি। সকলের জন্য আপনাদের দোয়া কামনা করি। আমাদের দোহারের যে সমিতি আমাদের গঠন করা হয়েছে, আশা করব ইনশাআল্লাহ এই সমিতি সুন্দরভাবে আগায় নিয়ে যাবে। দোহার সমিতির সকল নিয়ম মানিয়া চলিব। তার প্রতি রইল আমার প্রাণী সোনার বাংলা
পরবর্তী অধিকার